এবারের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলা দায়ের করেছিলেন, আজ তাতেই বড় নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই হাই ভোল্টেজ মামলার শুনানি শুরু হতেই টান টান উত্তেজনা ছড়ায় আদালত কক্ষে। কিন্তু শুনানি শুরুতেই ঘটে এক নজিরবিহীন নাটকীয় ঘটনা। এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্ত এজলাসে বসে প্রথমেই সোজাসুজি জানিয়ে দেন তার নিজের দাদা স্বয়ং বিজেপির সর্বভারতীয় মুখপাত্র, অর্থাৎ স্বার্থের সংঘাতের একটা প্রশ্ন উঠতেই পারত, কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে মমতার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান এতে তাদের কোনো আপত্তি নেই, তারা এই এজলাসেই মামলার শুনানি চান। এরপরই আদালতে এক বিস্ফোরক অভিযোগ তোলেন কল্যাণ। তার দাবি, ভোট গণনার দিন 12 নম্বর রাউন্ড পর্যন্ত প্রায় 8,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন মমতা, কিন্তু তারপরই নাকি জোর করে তৃণমূলের কর্মী ও কাউন্টিং এজেন্টদের পিটিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি ঢুকতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে। কি কি সিমটমস আছে এই নেফ্রোটিক সিনড্রোমের? বাচ্চা সকালে ঘুম থেকে উঠলো, দেখা গেল বাচ্চার চোখ ফুলে রয়েছে, মুখ ফুলে রয়েছে, পেট ফুলে থাকতে পারে, বাচ্চার পা ফুলতে পারে, এমনকি বাচ্চাদের টয়লেটের জায়গা সেটাও ফুলে থাকতে পারে। শুরুর দিকে যখনই বাচ্চা টয়লেট করছে তখন বাচ্চার টয়লেটে প্রচুর বাবলস বা ফ্রজ বা গ্যাঁজা রয়েছে। ধীরে ধীরে বাচ্চার টয়লেট আস্তে আস্তে কমে যাচ্ছে, বাচ্চা প্রচন্ড ইরিটেবল হয়ে যাচ্ছে, কোনো বাচ্চা পেট ব্যথা দেখাচ্ছে, অ্যাপেটাইট বা খিদে নেই, বাচ্চা ফিড রিফিউজাল করছে। খুব সিভিয়ার কেসে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ধীরে ধীরে ড্রাউজি হয়ে যাচ্ছে, বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, কখনো বাচ্চার খিঁচুনি বা কনভালশনও হতে পারে, বাচ্চার গায়ে বা আঙুলের ডগায় কালো কালো ছোপও পড়তে পারে, বাচ্চার বারবার বিভিন্ন ইনফেকশনও হতে পারে। এটাকেই বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। এর কি কোনো চিকিৎসা নেই? আর তারপরে ম্যাজিকের মতো 81% ভোট পেয়ে যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 2021 সালের নন্দীগ্রাম নির্বাচনের বিতর্কিত রিটার্নিং অফিসারকেই কেন আবার হঠাৎ ঘুরিয়ে ভবানীপুরে ডিউটি দেওয়া হলো তা নিয়েও সন্দেহের আঙুল তুলে মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানায় তৃণমূলের এইসব যুক্তি শোনার পর অবশেষে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন সাফ জানিয়ে দেওয়া হয় ভবানীপুর নির্বাচনের সমস্ত ইভিএম, ভিভিপ্যাট এবং গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ কড়া পাহারায় সংরক্ষণ করে রাখতে হবে। এ বিষয়ে আদালতের স্পষ্ট বার্তা, হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রমাণ যেন ভুলেও মুছে না ফেলা হয়। এদিনের হাইকোর্টের এই কড়া নির্দেশের পর স্বাভাবিকভাবেই চাপ বাড়ল নির্বাচন কমিশনের ওপর। জানা গেছে এই মামলার পরবর্তী শুনানি আগামী 2 মাস পর। তবে নন্দীগ্রাম মামলার জল যেখানে এখনো ঘোলা, তার মধ্যেই এবার যোগ হলো ভবানীপুর। আপাতত দেখার এই হাই ভোল্টেজ আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।